উন্নয়নের বড় বড় প্রচারের মাঝেই ধর্মনগরের সামনে এসেছে নিরাপত্তা ব্যবস্থার চরম বেহাল চিত্র। অভিযোগ, শহর জুড়ে স্থাপিত 94টি সিসিটিভি ক্যামেরার একটিও বর্তমানে সচল নয়, ফলে কার্যত নজরদারিহীন অবস্থায় রয়েছে গোটা শহর। স্থানীয়দের দাবি, গত 1 থেকে 2 মাস ধরে অচল হয়ে রয়েছে পুরো সিসিটিভি ব্যবস্থা, অথচ এই সময়ে শহরে একের পর এক চুরির ঘটনা ঘটেছে। সরকারি অফিস, হাসপাতাল, ব্যবসা প্রতিষ্ঠান, এমনকি স্বর্ণালঙ্কারের দোকানেও চোরের হাত থেকে রক্ষা পায়নি। অভিযোগ, বারবার জানিয়েও পুর প্রশাসনের তরফে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি, উল্টো দায় এড়ানোর চেষ্টা চলছে বলেও ক্ষোভ প্রকাশ করেছেন বাসিন্দারা। প্রশ্ন উঠছে, জনগণের করের টাকায় গড়ে তোলা নজরদারির ব্যবস্থা যদি দীর্ঘদিন অচল পড়ে থাকে, তাহলে নাগরিক নিরাপত্তার দায়িত্ব নেবে কে? উন্নয়নের দাবির আড়ালে প্রশাসনিক গাফিলতি ও অব্যবস্থাপনায় কি আজ ধর্মনগরবাসীর নিরাপত্তাকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে? যদিও এই অভিযোগ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হয়েছে, তবে তাদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন শহরবাসীর একটাই দাবি, অবিলম্বে সিসিটিভি ব্যবস্থা সচল করে নিরাপত্তা নিশ্চিত করুক প্রশাসন। সিসিটিভি আছে ধর্মনগরে। চুরানব্বইটা কিসের আন্ডারে আছে? এটা ধর্মনগর মিউনিসিপ্যাল আন্ডারে আছে। আচ্ছা, তো ওয়ার্কিং কয়টা? ওয়ার্কিং বর্তমানে টোটালি বন্ধ আছে, সবটি সব 94টা বন্ধ। বর্তমানে বন্ধ আছে। কী কারণে বন্ধটা? এটা সম্ভবত এখানে কিছুদিন আগে বিজলি হয়েছিল, বৃষ্টির যে কারণটা আসবে এই কারণে বন্ধ হয়ে গেছে। এটা তো আমি অনেকবার জানাইছি, সেটা এসে তো কেউ ওয়ার্ক করছে না। এটা তো এখন কারণ ধর্মনগরে দেখা যাচ্ছে যে চুরি ছিনতাই প্রচুর বাড়তেছে, আর সিসিটিভি লাগানো থাকা সত্ত্বেও কারণ নগর পঞ্চায়েতে দেখা যাচ্ছে সিসিটিভি একটা ওয়ার্কিং নাই। কতদিন ধরে বন্ধ এটা? প্রায় ধরুন 1 মাসের উপরে হইব। আপনার নামটা? চিন্তাস। আপনি কি এই কমপ্লেনটা দিয়েছিলেন বা এরকম কোনো অভিযোগ জানিয়েছিলেন? অবশ্যই জানিয়েছে, অনেকবার জানিয়েছে। আপনি কি নগর পঞ্চায়েতের আন্ডারে? না, আমি এসপিবিশন। অভিযোগটা কার কাছে জানিয়েছিলেন? কি অভিযোগ কার কাছে এটা জানিয়েছেন? আমি আমাদের এসপিবিশন জানাইছি, যে জায়গা থেকে আমরা মেনটেন করা এখানে জানাইছি, বা আমি ইঞ্জিনিয়ারগুলো জানাইছি নগর পঞ্চায়েতের। এসপি অফিস থেকে কোনো রেসপন্স পাননি? রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।